জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত। তো রান্নাটা তোমাদের দেখতে হবে কিভাবে আমি রান্নাটা করলাম। চলো। আজকে রান্না করব ঝিঙে আলু পোস্ত। তো এবার পোস্তটা বেটে নিতে হবে। চলো রান্নাটা আমি শুরু করব, আমার সঙ্গে থাকো। এই যে পোস্ত আর এই যে রসুন, আমি মিক্সিতে করছি না, পাটায় বেটে করলে খুব ভালো হয়। তো এই রসুনটা একটু খুলে নিতে হবে, মানে ইয়েগুলো খোসাগুলো, তারপরে বেটে আসছি, সঙ্গে থাকো। পোস্ত বেটে নিলাম পাটায়, খুব ভালো বাটা হয়েছে। আর অল্প পোস্ত হলে পাটায় বাটা ভালো। আর শুকনো লঙ্কা নিয়েছি, এটা সোমবারা দেবো। আর একটা জিনিসও সোমবারা দেবো, দেখাচ্ছি। আর একটু পেঁয়াজ কুচো করে নিয়েছি। একদম নিরামিষ এটা করতে পারো, আবার পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো। আর এটাতে তো রসুন বেটে নিলাম, সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। তো চলো রান্নাটা শুরু করি। পরিমাণ মতো তেল দিলাম। এটা কিন্তু সরষের তেলে রান্নাটা ভালো হয়। আর শুকনো লঙ্কা ফোড়ন, আর দেবো একটু কালো জিরে। একটু নেড়ে নিলাম। এটা সম্পূর্ণ নিরামিষও করা যায়। আমি একটু পেঁয়াজ সোমবারা দিলাম, আর একটু রসুন বেটে দিয়েছি, আর আলুটা দিয়ে দিলাম। এটা নিরামিষও হয়, আবার এইভাবেও রান্না করে তোমরা খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগবে। আমি আমার মতো করে রেসিপি করলাম, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। এবার এটাকে নেড়ে নিচ্ছি খুব ভালো করে, একটু লাল লাল করে নেব, কেননা ঝিঙেটা কিন্তু পরেই দেব। একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি ঝিঙেটা দিয়ে দেব। ঝিঙে তো বেশিক্ষণ লাগে না, একদম নরম হয়ে যায়। একটু নেড়ে নেব ভালো করে। আর একটু নুন দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিলাম, লাগলে পরে দেব আবার। ঝিঙে আলু সবই নরম হয়ে গেছে। আর একটু এটা কাঁচা লঙ্কা বাটা দিলাম, বাটাটা দিলাম। তোমরা গোটাও দিতে পারো, আমার বাটা আছে বলে আমি বাটাই দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম, একটু নেড়ে নেব, ভালো করে নেড়ে নেব। একটু ভাজা ভাজা মতো হয়ে আসলে পরে তারপরে আমি পোস্তটা দিয়ে দেব। এই যে একদম নরম হয়ে ভাজা ভাজা মতো হয়ে এসছে। এবার আমি পোস্তটা দিয়ে দেব। পোস্ত দিয়ে একটু কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। আর জল বেশি দেব না, খুব সামান্য জল দেব, কারণ এটা শুকনো শুকনো হবে। আর আলু মোটামুটি আমার নরম হয়ে গেছে, আর ঝিঙে তো নরম হয়েই যায়, বেশি টাইম লাগে না। এটা একদম ঢাকা দেবে না, ঢাকা দিলে আলু গলে যাবে, ঝিঙেও গলে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। এটা ঢাকা না দিয়ে রান্না করাই ভালো। একটু ব্যালেন্সের জন্য মিষ্টি দিলাম, কেন পোস্ততে একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না, সামান্য দিলাম। নুনটা দেখে নিয়েছি। একটু আমি কাঁচা তেল দিয়ে দিলাম নামানোর আগে। রান্নাটা মোটামুটি আমার হয়ে গেছে। আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, ওটার গন্ধটা খুব ভালো লাগবে। আর ফ্রেশ ধনে একটু ছড়িয়ে দেব, এটার গন্ধটা ভীষণ ভালো লাগবে। একটু নেড়ে নেব, কারণ এটা দিয়ে বেশিক্ষণ মানে গ্যাসে ফোটাবো না, তাহলে এই ধনের গন্ধ চলে গেলে ভালো লাগবে না। তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা প্লেট নিলাম, পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে কেমন হলো। পরিবেশনটা করছি, দেখো একদম শুকনো শুকনো হয়েছে। এইরকম শুকনোই ভালো লাগে, এটা একদম কোনো রকম ঝোল থাকলে কিন্তু ভালো লাগবে না। এটা আমি যে পরিবেশনটা করে তোমাদেরকে পুরোটাই আমি খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি যে দেখতে কেমন হলো। এটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি, পুরোটা দেখিয়ে দিচ্ছি। দেখো দেখতে কি সুন্দর হয়েছে, খেতে দারুণ। এইভাবে একবার তোমরা রান্না করে খাবে,
ভীষণ ভালো লাগবে গরম ভাতে এই রকমভাবে পোস্ত ঝিঙে, আর তার সাথে যদি একটু বিউলির ডাল থাকে আর কিচ্ছু দরকার নেই। মানে ভীষণ ভালো খাবার এটা, ভীষণ ভালো রেসিপি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো এখানেই রাখলাম, টাটা।